আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কাঁচা আর পাকা বড়ই দিয়ে খুবই মজার সুস্বাদু একটি বড়ির আচার তৈরি করব। তো কি করে আমি এত সহজে এত মজার লোভনীয় এই আচারটা তৈরি করব সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বড়ইয়ের বোটাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর বড়ইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। আচারের জন্য একটু বেশি পরিমাণ সরিষার তেল নিতে হয়। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেশি করে রসুনের কোয়া দিয়ে দেব। আচারে কিন্তু রসুনের কোয়া আর তেল একটু বেশি দিতে হয়। তো তেজপাতা দিয়ে দিয়েছি 2টা। আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি 2-3টা। শুকনা মরিচগুলোকে একটু আমি ফালি করে দিয়েছি। এখন আমি এগুলো নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে এখানে ধুয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি পাঁচফোড়নের প্যাকেটটাকে পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে পাঁচফোড়নের গুঁড়িগুলো একটু টেলে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। আমি গোটাটাই দিয়ে দিয়েছি। এখানে আমি ঘরে থাকা গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ। এখানে আমি চিনি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন আমি ভালো করে মশলাগুলো একসাথে তেলের সাথে মিক্স করে নেব। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মিডিয়াম লো আঁচে চুলা জেলে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা নিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেব। এখন আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরকম করে মাঝে মাঝে এগুলো বড়গুলোকে আমি নেড়ে ছেড়ে দেব। 2-3 বার এগুলো আমি নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখেছি হালকা হালকা পানি বের হয়ে এসছে। এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন ভিনেগারটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। একেবারে 10-15 মিনিট পর আমি ঢাকাটা আলগা করেছি। চিনিগুলো থেকে অনেকটা পানি বেরিয়ে এসছে। তো বড়ইটাও অনেক নরম হয়ে গেছে। আপনারা চাইলে আরও নরম করতে পারেন। আমি এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নেব। তো দেখেন এই সুস্বাদু লোভনীয় বড়ই আচারটা কত সহজে কত কম সময়ে তৈরি হয়ে গেছে। এটি খেতেও কিন্তু অত্যন্ত মজার। আমি আশা করব আপনারা বাসায় একবার হলেও এটি ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।